নাচতে না জানলে উড়ান বাঁকা, এইরকমের একটা কথা আছে না বরিশালিয়া ভাষায়। এখন তোমরা ম্যাচ জিততে পারো না, এখন রেফারির কাছে তোমরা চাপাই দাও, আম্পায়ারকে দোষারোপ দিতে আসো। আচ্ছা চিন্তা করেন, লাস্ট 2 বলে 2টা 6, মানে 2 বল আনলে যে কোনো একটা 6 মারতে পারলেই ম্যাচটা জিততে যায়। আমনে মাহমুদুল্লাহ ভালো খেলে বরাবর, কিন্তু দেখেন 6টা মারিয়েও দিলে রে ভাই, 6টা হয়ে গেলে ম্যাচ জেতা। তাইলে এখানে ওই যে কপাল খারাপ বা রাশি খারাপ, আম্পায়ারের দোষ তো পরে। আম্পায়ার যদিও ওই যে কথা আছে না যে একটু তো সাপোর্ট দিয়েছে আম্পায়ার ওদেরকে, এখন দিলেও কিন্তু ওই যে লাস্টে দেখা যায় 2টা ফুল টাচ বল ছিল, একটা মাহমুদুল্লাহ মারিয়ে দিয়েছিল, কপালটা খারাপ। এবার তাসকিন গর্জিয়া দেখা যায় লম্বা চূড়া, তুই করলি খিরে দাদু, তুই যদি একটা 6 মারিয়ে দিতেই দেখা যায় ভাষা বল উড়িয়েছে, বেড়ে ইয়ে পড়ছে, পারলি না দাদু, পারলি না। তুই যদি মারতে পারতি বাংলাদেশ দলটা জিততে যাইতে। মানে বাংলাদেশ টোটাল কথা হয়েছে যাইয়া এই তৌহিদ হৃদয় মাহমুদুল্লাহ সারা ব্যাটিং লাইনে যে কয়টা আছে কয়টা হইলে যাইয়া আতাদ আমরা বলতাস না হেইয়া, এরা মাঠে ওড়ে যাইয়া খালি বল খাইতে খোসাইতে, এরা আসলে আউট হওয়ার জন্য ওড়ে, এরা খেলানোর জন্য না। আর বোলিং লাইনের হিসাব করলে বাংলাদেশ চমৎকার বরাবর বল করে, বাংলাদেশের বোলিং লাইন একশো চমৎকার, এরা সবাই মানে। যে কোনো ব্যাটার বাংলাদেশের বোলিং এর সামনে আইলে থরথরাইয়া কাঁপে। বোঝেন নাই ক্যাকির লিগে, এত খেলা দেখলে বোঝেন। এখন কথা হইছে এই তোমরা দেখা যায় নিজেদের দোষে তোমরা কি করে ওটাকে দল হারছে, এখন তোমরা কোচের কোচের দোষ দিয়েও লাভ নাই, আর তোমরা দেখা যায় ওই যে আম্পায়ারের দোষ দিয়েও লাভ নাই। তোমরা নিজেরা ভালো খেলতে পারো না, এগো মানিয়ে নাও। হ্যাঁ, যারা ওপেনার খেলছে হেরা যে পরিমাণ বল খাইছে, একজনে 24 বল খাইয়া দেখা যায় রান করে 13 গা, এরপর যাইয়ে 9 বল খাইয়া দেখা যায় রান করে 4 গা, 4 বল খাইয়া 3 রান। মানে চিন্তা করেন এই যে মিটুনিয়া যেগুলো আছে, এই শান্তর বাচ্চা, এই শান্তকে বাদ দেওয়া উচিত। হেলেই দেখা যায় দলটা একটু সামনে গইবি। এই পাপন হইলে পরের হিসাব, মানে দলের যে ক্যাপ্টেন এই খেলায় পারে না মোড়েও খেলতে, একবারে নিয়ে বানাইতেছে হে হারদার, হে ক্যাপ্টেন, হ্যার নির্দেশে খেলতে হইবে। আর সাকিব আল হাসান বিশ্বের অলরাউন্ডার দেখা যায়, হেও যদি একটু ভালো খেলে বাংলাদেশ দলটা অনেক দূর আউগতে। যেমন চিন্তা করেন এই মেসির জন্য কিন্তু ওই যে কোপা আমেরিকা বিশ্বকাপ আর্জেন্টিনা যে আল্লাহ দেখা যায় দলটার আউগইয়ে ঠেললে পুজিয়ে সামনের দিকে লইয়ে যায়। তাই মেসি আর ওই যে ফুটবল জগতে ধরেন যাইয়ে মেসি আর এই ক্রিকেট জগতে ধরতে হইবে সাকিব আল হাসানকে। তাইলে এই সাকিব আল হাসানকে চাইলে পারে না বাংলাদেশ দলটাকে মেসির মতো আল্লাহ লই যাইবে সামনে নিয়ে, দেখা যায় কাপ জেতাই লইবে, কিন্তু করবে কি? নিজেই তো পারে না। নিজে দেখা যায় লুথো মারিয়ে গেছে, এদিকে ফিটে কাটার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম চলতে আছে। এখন সে চিন্তা করে বাংলাদেশ দল যত দ্রুত হারবে অত দ্রুত বাংলাদেশে আইয়ে ফিটে কাটা যাইবে। যাই হোক, এখন কথাটা অনেকের গায়ে লাগতে পারে ভাই, এই সাকিব আল হাসানকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, সাকিব আল হাসান বিশ্বের সেরা খেলার মানি, কিন্তু বর্তমানে দেখা যায় বাংলাদেশ দলটার লোক যদি একটু আগুতে সাকিব একটু আগুতে 100% বাংলাদেশ দল জেতে। এই সাকিবের জন্য বরাবর 2টা ম্যাচ দেখা যায় খুব খারাপ খেলে বাংলাদেশ। যাই হোক, তোমার জন্য একশের দোয়া দাদু, তুমি বাংলাদেশ দলটাকে একটু মেসির মতো সামনে লই যাও, আগুই নিয়ে তুমি তোমার ফর্মে ফিরিয়াও, আইয়ে তুমি বাংলাদেশ দলটাকে জিতেই বাংলাদেশ দলটাকে যে কোনো ভিলে দেখা যায় সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত নিয়ে যাও। ভালো খেললে তোমরা ব্যাটিং এরা 100% বাংলাদেশ ফাইনাল পর্যন্ত যাইতে রে। বলারেরা যা আছে বলার কিছু করার নাই, ব্যাটিং এরা ভালো করতে পারলেই বাংলাদেশ দল ফাইনাল যাইবে। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার আমগুলোকে সামনের ভিডিওতে।